ধর্ম প্রতিষ্ঠানের নামে মৌলবাদীরা দেশের ভেতর থেকে বিদেশ থেকে টাকা এনে এ জিনিস বন্ধ করতে হবে। জঙ্গলমহল এলাকাতেও বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষদের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। আর দুটো কাজ করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনাবেচার ক্ষেত্রে আইন আনা। এই দুটো কাজ বাকি রয়েছে। বাঁকুড়ার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার 11ই আগস্ট বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী পশ্চিমাঞ্চল উন্নয়নে ঢালাও বরাদ্দের পাশাপাশি ধর্মান্তরণ বিরোধী এবং জমি কেনাবেচা নিয়ে কঠোর আইন আনার কথাও বলেছেন। এদিন তিনি বলেন, ধর্মস্থান প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে টাকা আসছে আর সেই টাকা দিয়ে ধর্মান্তরণের চেষ্টা চলছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে। তিনি বলেন, জঙ্গলমহল এলাকাতেও বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। এসব রুখতে কঠোর আইন আনার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আর দুটো কাজ করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনাবেচার ক্ষেত্রে আইন আনা। এই দুটো কাজ বাকি রয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, আমরা সীমান্তে জমি দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করেছি, গোমাতার সম্মান করেছি, মহরমের তলোয়ার নিয়ে বার হতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি, এক দেশ এক মুখ্যমন্ত্রী এক আইন আসবে। তারপরে আমাকে আরও দুটো কাজ করতে হবে, প্রথমত ধর্মান্তরণ আটকানো আর দ্বিতীয়ত জমি কেনাবেচার ক্ষেত্রে আইন আনা। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। এত অবৈধ এরা জায়গা তৈরি করেছে ধর্ম প্রতিষ্ঠানের নামে, মৌলবাদীরা, রেডিক্যাল গ্রুপ, দেশের ভিতরে থেকে বিদেশ থেকে টাকা এনে এই জিনিস বন্ধ করতে হবে। যে বাঁকুড়ায় বসে আছি, এখানেও এই জঙ্গলমহল এলাকায় বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। সীমান্তে জমি দিয়ে দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম মুয়াজ্জিম ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি, মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। এ কাজও আমি করছি, ট্রাস্ট মি। পশ্চিমাঞ্চলের উন্নয়ন নিয়ে বলতে গিয়ে আগের তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 2021 সালে বিধানসভা নির্বাচনে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিজেপি ভালো ফল করেছিল, আর সেই কারণেই জেলাগুলোকে বঞ্চিত করে রেখেছিল বিগত সরকার। আর রাজ্যের নতুন বিজেপি সরকার আসার পর এই পশ্চিমাঞ্চলের জেলাগুলির উন্নয়নে ঢালাও বরাদ্দের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তৃণমূল সরকার গত অর্থবর্ষে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের জন্য মাত্র 20 কোটি টাকা বরাদ্দ করেছিল, তার মধ্যে মাত্র 6 কোটি টাকা খরচ হয়েছে। তবে আমরা বাজেটে ওই দফতরের জন্য বরাদ্দ 1610 কোটি টাকা করেছি। তার মধ্যে 10 কোটি টাকা খরচ হবে কর্মীদের বেতনে, বাকি 1600 কোটি টাকা উন্নয়নের খাতে খরচ করা হবে। ডিপিআর এবং দরপত্রের প্রক্রিয়া শেষ করে পুজোর পর থেকেই কাজ শুরু করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, পিছিয়ে পড়া গ্রামগুলো চিহ্নিত করা হয়েছে, প্রত্যেক অঞ্চলে 50 লক্ষ টাকার কাজের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে, এবার সেটা শোনাবো। শুনলে প্রধান্বিত হবেন, বিগত দিনে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন, তিনি গত অর্থবর্ষে মাত্র 20 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, 6 কোটি টাকার কাজ হয়েছে। আমি পূর্ণাঙ্গ বাজেট আমাদের হয়নি, কারণ 4 মাসের বাজেট ভোট অন অ্যাকাউন্ট হয়েছিল। 8 মাসে এই এলাকায় আমরা
1610 কোটি টাকা বরাদ্দ করেছি, যার মধ্যে 10 কোটি টাকা ইঞ্জিনিয়ার এবং কর্মচারীদের বেতনের জন্য, অর্থাৎ নন প্ল্যান, 1600 কোটি টাকা প্ল্যান এডে। আমি চেষ্টা করব মার্চ মাসের মধ্যে এই টাকা যাতে সমস্ত আধিকারিক এবং জনপ্রতিনিধির সাহায্য নিয়ে, জঙ্গলমহলের মানুষ যে বিরাট প্রত্যাশা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারেন্টিকে বিশ্বাস করে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, সেটা আমরা যাতে করতে পারি। পরিকল্পনা করলাম আগামী 3 মাসের একটা পরিকল্পনা হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই মাসে পরিকল্পনাগুলো তোলা, স্কিম বানানো, ডিপিআর বানানো ইত্যাদি করা এবং পরের মাসে টেন্ডার ফ্লোট করা, পুজোর পর থেকে শুকনো সময় থেকে কাজগুলো শুরু করা। এবং এতে অগ্রাধিকার দিতে আমরা বলেছি পিছিয়ে পড়া গ্রামগুলিকে। আমরা চিহ্নিত করে দিয়েছি পার অঞ্চল অন্তত 50 লক্ষ টাকা করে আমরা কাজ করতে চাই। এইভাবে নানা আলোচনা আজকে এখানে হয়েছে, শুনলে ক্রোধান্বিত হবে। ধর্ম প্রতিষ্ঠানের নামে মৌলবাদীরা দেশের ভেতর থেকে বিদেশ থেকে টাকা এনে, বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি বলছেন যে এই জিনিস বন্ধ করতে হবে। জঙ্গলমহল এলাকাতেও বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। আর দুটো কাজ করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনাবেচার ক্ষেত্রে আইন আনা, এই দুটো কাজ বাকি রয়েছে। বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠক শেষে সাংবাদিক বৈঠকেই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার 11ই আগস্ট বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী পশ্চিমাঞ্চল উন্নয়নের ঢালাও বরাদ্দের পাশাপাশি ধর্মান্তরণ বিরোধী এবং জমি কেনাবেচা নিয়ে কঠোর আইন আনার কথা বলেছেন। এদিন তিনি বলেন, ধর্মস্থান প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে টাকা আসছে আর সেই টাকা দিয়ে ধর্মান্তরণের চেষ্টা চলছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে। তিনি বলেন, জঙ্গলমহল এলাকাতেও বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। এসব রুখতে কঠোর আইন আনার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আর দুটো কাজ করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনাবেচার ক্ষেত্রে আইন আনা, এই দুটো কাজ বাকি রয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, আমরা সীমান্তে জমি দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করেছি, গোমাতার সম্মান করেছি, মহরমের তলোয়ার বার করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি, এক দেশ এক মুখ্যমন্ত্রী এক আইন আসবে। তারপরে আমাকে আরও দুটো কাজ করতে হবে, প্রথমত ধর্মান্তরণ আটকানো আর দ্বিতীয়ত জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।